পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র পূর্ব বর্ধমান জেলার কালনার গোয়ালডাঙ্গাতে অবস্থিত কার্গিল যুদ্ধে দেশমাতার জন্য বলি প্রদত্ত শহীদদের শ্রদ্ধা নিবেদন করে কার্গিল বিজয় দিবস পালন করা হলো এদিন শনিবার। ৭৪ দিনের লড়াই শেষে আজকের দিনে ১৯৯৯ সালের ২৬শে জুলাই শত্রুপক্ষকে হারিয়ে বিজয় পেয়েছিল ভারতীয় সেনা। ভারতবর্ষের মধ্যে ৩ জায়গায় রয়েছে কার্গিল স্মৃতিসৌধ। আজকের এই বিশেষ দিনে সেই সমস্ত জায়গার পাশাপাশি কালনাই স্মৃতি কার্গিল স্মৃতিসৌধের সামনেও একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলন করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পরবর্তী সময় অঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দিনভর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। ১৫ বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও ২৪ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। উদ্যোক্তাদের তরফে প্রধান উদ্যোক্তা তথা কার্গিল ফাইটার সাব মেজর নরেশ চন্দ্র দাস তিনি বলেন, কার্গিল যুদ্ধে ৫২৭ জন শহীদ হয়েছিলেন। ১৯৯৯ সালের ৩রা মে শুরু হয়েছিল কার্গিল যুদ্ধ, শেষ হয় আজকের দিনে। আর সেই দিনটিকে স্মরণ করে এই বিজয় উৎসবের আয়োজন। আজকে এখানে কি উপলক্ষে কি আয়োজন করা হয়েছে? আজ উপলক্ষটা এটাই ছিল, পশ্চিমবঙ্গের প্রথম একটা কার্গিল স্মৃতিসৌধ তৈরি হয়েছে, যেটি আমাদের ভারতবর্ষের যে ৭৪ দিনের লড়াইয়ে, সেই লড়াইয়ের যে সৈনিক দেশের জন্য বলি প্রদত্ত, তাদের উদ্দেশ্যে এটা স্মৃতিসৌধ তৈরি। আর সেই কারণেই এই সৈনিকদের শ্রদ্ধা দেওয়ার জন্য, তাদের প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা, প্রীতি, আর দেশের জন্য যারা বলি প্রদত্ত হয়েছে তাদেরই শ্রদ্ধার উপলক্ষে এই কার্গিল স্মৃতিসৌধের একটা অনুষ্ঠান। আজকের দিনেই কি বিজয় উৎসব হয়েছে? আজকের দিনেই 1999 ২রা মে থেকে এই লড়াইটা শুরু হয়। ৭৪ দিনের লড়াইয়ের ২৬ জুলাই 99-এ এটা সিজ ফায়ার হয়। আর সেই জন্য এটা বিজয় দিবস হিসাবে ভারতবর্ষে মান্যতা পেয়েছে। আর এটা আমাদের জীবনের একটা, ভারতবর্ষের একটা চরম দিন। যেমন 3টে ভারতবর্ষের দিন থাকে, একটা হচ্ছে 15 আগস্ট, দ্বিতীয় হচ্ছে 26 জানুয়ারি, আর তৃতীয় দিন হচ্ছে 26 জুলাই। এই কার্গিল দিবস হিসাবে আমরা ভারতবর্ষে এটাই মানি। ভারতবর্ষের কোন কোন জায়গায় এই স্মৃতিসৌধ রয়েছে? ভারতবর্ষের 3টি জায়গায় আছে। সর্বপ্রথম JNK-তে, দরাজ সেক্টরে, দ্বিতীয় পন্ডিচেরিতে, তৃতীয় পশ্চিমবঙ্গে কালনা, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের কালনাতে। এটা কত বছর তৈরি হয়েছে? এটা গত বছরে 25 ইয়ার্স পূর্ণ হওয়ার পর গত বছরে 25 বছরে এটা উদ্বোধন হয়। আর এটা দ্বিতীয় বছরের প্রোগ্রাম। আজকে সারাদিনে কি কি প্রোগ্রাম রয়েছে? আজকে সারাদিনের প্রোগ্রাম 11টায় রিট প্যারেড সেরেমনি থা, সেলামি সাচের সঙ্গে এটা অনুষ্ঠান করে 54 NCC बैटालियन CO कर्नल NS चिम्मा, उसके साथ सूबेदार मेजर था, उसके साथ आउट JCO साहबन था। ये छाड़ाओ सैनिक था जो सलामी साज दिया, NCC सैनिक था। नेक्स्ट प्रोग्राम আছে 2টোর সময় অঙ্কন প্রতিযোগিতা আছে। ম্যাক্সিমাম 100 জন অঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। তারপরে আছে 3টের সময় সাংস্কৃতিক প্রোগ্রাম, দেশাত্মবোধক গানের সাথে বিভিন্ন মানুষের সমারোহ আছে, গুণী মানুষের আছে, যারা সব সমাজের মধ্যে অবহেলিত, তাদের ডাকা হয়েছে। যেমন
অন্ধ মানুষ এই আজকের দিনে আসবে, যারা রক্ত ডোনার করে, অনেক বেশি বেশি রক্ত মানুষের জন্য ডোনার করে, অসুস্থ রুগীদের জন্য ডোনার করে। আর ওই ব্যক্তিকে ডাকা হয়েছে যারা এই রক্তকে যোগান দেওয়ার জন্য শিবির করে, রক্তদান শিবির করে, তাদের ডাকা হয়েছে। এছাড়াও এসডিও, বিডিও, এসডিপিও স্যার এরাদেরও আমন্ত্রণ করা হয়েছে, এরা যে কোনো সময় আসতে পারে। সাব মেজর নরেশ চন্দ্র দাস। এই কার্গিল যুদ্ধে ৭৪ দিনের লড়াইয়ে ৫২৭ জন দেশের জন্য বলি প্রদত্ত হয়েছে। হ্যাঁ, তাদের তো শ্রদ্ধা জানাতে পুরো সমগ্র ইন্ডিয়ান আর্মিকে, মিলিটারিকে এ শ্রদ্ধা আছে, কারণ তাদের পরিবার আছে, তাদের ঘর সংসার আছে, তারা দেশের জন্য বলি প্রদত্ত। সবাইকে, বীর নারীদের শ্রদ্ধা, সৈনিকদের শ্রদ্ধা, যারা রিটায়ার্ড হয়েছে তাদেরও শ্রদ্ধা, যারা এই দেশকে রক্ষা করছে তাদের জন্য শ্রদ্ধা জানানোর এই অনুষ্ঠান। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।